আপনি দাঁড়ান, আপনার জিভটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জিভটা মোটা হয়ে গেছে। এখন দেখছি সেই মাল দেখছি একদম পাচারটা আরম্ভ করে দিয়েছে, পাচারটা আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেইজ্জত করার চেষ্টা করে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সে ঘুরে ঘুরে দেখছে কিভাবে খুঁত খুঁজবো, কিভাবে তোহা হুজুরের বদনাম করব, কিভাবে সমালোচনা করব। এতে আমার কোনো দুঃখ ব্যথা নাই। শুধু আপনাদের কাছে আমার দাবি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া চাইবেন। আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আর দোয়া করবেন আল্লাহ যেন আমার ঈমানের সঙ্গে মওত দেন। অনেকে বলে তোহা হুজুর এই মমতার এই অমুকের, এই কে বলেছে রে বাবা, কে বলেছে? অত সহজ নয়। আমার কওমের প্রতি যদি কেউ আঘাত দেয়, কে চুম মেরে থাকবে না থাকবে, আমি তোহা সিদ্দিকী চুম মেরে থাকতে পারি না, আমি তোহা সিদ্দিকী চুম মারবো না। আজকে বাংলার যত মানুষ, যত ইমাম সাহেব, যে ইমামের যে ভাতা পাচ্ছেন, তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকীর। যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন, এর অবদান কার আপনারা খবর নিয়ে জানতে পারবেন, এই আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকী। আজকে মহারাজরা এসেছিলেন, আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি ওয়াকফ সম্পত্তি থেকে, তার আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন, ওরা কি করেছে? ওদের তো দেবত্ব সম্পত্তি আছে। উনি বললেন তাই না, উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন। তবে যদি কেউ বাংলার কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি আমি তোহাকে মিসইউজ করার চেষ্টা করে, দোয়া করবেন তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, এটা মাথায় রাখবেন। অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে। শোনেন, বুড়োর মার তো এখন খাইনে, বুড়ো যখন চেগে ওঠে না, তখন কিন্তু কেউ সামলাতে পারবে না। এখন কিছু কিছু ফচকে, চিটিংবাজ, ধোঁকাবাজ, হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছে, বলতে দেন। কোন একজন আপনারা দেখেছেন, এই কি বলে সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ, আমি নাকি জাহেল, আমি নাকি অজ্ঞ, কিছু পড়াশোনা করিনি, আমার 2 এর সার্টিফিকেট নাই, 3 সার্টিফিকেট নাই, মাশাআল্লাহ ওর বড় সার্টিফিকেট। একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, যদি সবর করে তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ নেবেন, আমার আল্লাহ নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আরো কিছু দেখতে পাবেন। আমার প্রতিবাদ অন্য কিছু নাই। আমরা পীরের আওলাদ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন, করতে পারেন, কংগ্রেস করবেন, করতে পারেন, সিপিএম করতে পারেন। আমার প্রতিবাদটা একটাই, তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে, তুই পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো, করো। কেন দাদা হুজুর 5 হুজুর পার্টিকে পছন্দ করতেন না, গুলামতি পছন্দ করতেন না। যদি পছন্দ করতেন, শুনে রেখে দেন, বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো, বড় হুজুর হতো, মেজা হুজুর হতো, সেজা হুজুর হতো, মা হুজুর হতো, ছোট হুজুর হতো, যদি পছন্দ করতেন। আমরা সংখ্যালঘু, বাংলার আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলে কি হবে? আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না, ব্যথা নিস না, তোরা সংখ্যালঘু হতে পারিস। শোন, বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে, সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম। আমরা যে ডানি পাল্লাই চাপবো, যার ডানি পাল্লা
চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে। এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে, বিজেপির ভয়, বিজেপির ভয়। কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে, ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খ্যাখানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি, হনুমানের চড় খেতে রাজি আছি। তবে আমি বেশি মুখ খুলবো না, আমার অনেক কাজ আছে, আমি একটু খামোশ খেয়ে আছি। কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? কই হাত উঠলো কোথায়? মুনাফেকি হাত তুলবেন না, অনেকে মুনাফেকি হাত তুলবেন। বাপ একটা, কথা একটা থাকবে, তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না। হাত নামান। আরে আপনারা জানেন না বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেশ্যা, ইন্টারন্যাশনাল লেখিকা নয়, ইন্টারন্যাশনাল বেশ্যা, যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে, দ্বিখণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন, পাবেন। আমি বলতে পারবো না। তাসলিমা নাসরিনকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না, ওদিকে জায়গা দিচ্ছে না, এদিকে জায়গা দিচ্ছে না। কোথায় জায়গা পেল? পশ্চিম বাংলায়। বাহ! পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু, জ্যোতি বসু ক্ষমতায় আছে, তাকে জায়গা দিয়েছে। বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি? হ্যাঁ, আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম, কোরআনের মজলিসে মিথ্যা বলবো না, বাংলার কোন মুসলমান যায়নি। আমি নিজে বুদ্ধদেবকে বললাম, আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন? বাংলায় আগুন জ্বালাবার জন্য? আমাদের নবীকে, আমাদের ইমান, নবী আমাদের ইমান, তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো? হতে পারে না। বলে পীর সাহেব ঠিক আছে দেখে নিচ্ছি। সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল, তাকে বললাম, তিনি বললেন পীর সাহেব দেখে নিচ্ছি। বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল, তিনি বললেন দেখে দিচ্ছি। করতে করতে 6 মাস কেটে গেল। আমি বললাম আপনাদের 6 মাস টাইম দিলেন, ঠিক আছে আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি, এবার আমিও দেখে নিচ্ছি। আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন। আমি কলিকাতায় 7 পয়েন্টে গিয়েছিলাম, 24 পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। চারিদিকে যখন হই হই ব্যাপার, মানুষকে ধরে রাখতে পারছে না, তোহা সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে, লাজবাজারের খবর গেল। 24 পরগনা ওই পুলটির পাশে একটা জায়গা আছে, আমাদের হাফেজ সাহেব কোথা, সামলা, হাড়ুয়া, হাড়ুয়া, ওই জায়গার নাম কি, সামলা। ওখানকার প্রচুর মানুষ, তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম। এবার আমাকে ভরে দিয়েছে। হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্দিকী কে আছে। আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না, আমার নাম বলবি না। পুরো মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করে দেবে। তোহা সিদ্দিকী কে আছে? একজন বলেছে ওই তো। আমাকে বলছে আপনি বাইরে আসুন। আমি যাব না, আমি বাইরে যাব না, একটু আসুন, আপনি ভেতরেই থাকবেন, একটু কথা বলবো। ওরা আমাকে ধোঁকা মেরে বের করে নিল, বাকি সব ভরে দিল। আমি প্রতিবাদ করেছিলাম, আল্লাহ শকর, যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় তাসলিমা নাসরিনকে, ওই বেশ্যা মেয়েটাকে বিশেষ প্লেনে করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে। প্রতিবাদ করেছি। আমি তো বলি আজকে দেখবেন, একটু হাসতে হাসতে বলি, একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, মাইকে উঠে বলছে গোল টু বি জায়েজ,
আর একটা মাওলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ। তারপরে আর একটা মাওলানা উঠে বলছে না না 5 কলি দিয়া টুপি জায়েজ। আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি, সে টুপিটা খুলে বলতে শালা টুপি মাথায় দেবো না। কথা বুঝতে পারছেন? টুপি মাথায় দেবো না। আজকে আমাদের মধ্যে যে তাবলীগ ফুরফুরা, আমাদের মধ্যে যে বেড়ালে একটা দূরত্ব ছিল, আজকে সব ভিদাভেদ ধরে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি? এর জোরে বলুন। এই আমাদের এক জায়গার করার মূলে কে, এর অবদান কার জানেন? এর অবদান কার জানেন আপনারা? তোহা সিদ্দিকীর নয়, দাদা হুজুরের নয়, বড় পীর সাহেব হুজুরের নয়, খায়া সাহেব হুজুরের নয়। এই আমাদের তবলিগ ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বললাম? বিড়াল কখন গাছে ওঠে? এটা জোরে বলুন। ঠেলাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠেলায় বলছে ভাই তুই তো তবলিগ করিসনি, তুই ফুরফুরা করিসনি, তুই বেড়ালি করিসনি, চলাই। তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে, সেটা আমরা আলেমে বুঝে নেব, আমরা আলেমে বুঝে নেব। বহু জায়গায় বলি আমাদের হাঁড়ি আলাদার হবে, কিন্তু লাঠিটা কিন্তু আলাদার হবে না ইনশাআল্লাহ। হাঁড়ি আলাদার করব, লাঠি আলাদার নাই। অনেক চক্রান্ত চলছে যে তোহা সিদ্দিকী যদি দমাতে পারি, তোহা সিদ্দিকী যদি আমি বসিয়ে দিতে পারি, তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো। আমি সব খুলে বলতে পারছি না, সময় আছে দেখুন, ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই। যাক, বেশি সময় লব না। আপনাদের কাছে দুয়া, এই আজকে কোরআন তিলাওয়াতে আমাদের লাভ কি হলো, লাভ কি হলো, লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মওতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবার থেকে আদায় করবো। বলুন ইনশাআল্লাহ, এটা জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, যারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, তাদের সওয়াবের হকদার করেছেন। আর আমরা বসে বসে যারা শুনেছি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ আমাদেরও সওয়াবের হকদার করেছেন। কোরআন শরীফ যদি পড়তে না পারেন, অন্তত হাফেজ সাহেবদের পাশে বসুন, বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, এত লাভ আছে। আর আজকে এই মজলিস থেকে আপনারা প্রত্যেকে শপথ নিন, আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা, ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করলেন। আমরাও আমাদের ছেলেদের, আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের শিক্ষা দেব। আমার বড় মেয়ে আমার নাতি, সে কোরআন শরীফ হেফজ করছে, 10 পারা হেফজ হয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হাফেজ করে, বলুন আমিন। কেন আমাদের পরিবারে, দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই, কোনো মহিলা মেয়ে হাফেজ নাই। আমার খুব ইচ্ছা করে হাফেজ করার। আমার দাদা হুজুর গেলার পরিবারের কেউ ডাক্তার নাই, কেউ ডাক্তার নাই। আমার মেয়ে ডাক্তার পড়ছে 3rd ইয়ার, তার জন্য আপনারা দোয়া করবেন। আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। আমার এই পেটকো শুধু খায়, ঘুম থেকে উঠে খাচ্ছে। হ্যাঁ, আমার এই ছেলের জন্য দোয়া করবেন, আমি মরে যাবার পরে এও যেন আপনাদের খেদমত করতে পারে, দোয়া করবেন। আমার আহলিয়ার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার বসো, আমার বাপের পরে, খুদার কসম খেয়ে বলছি, আমার বাপের পরে, আমার আব্বাজানের পরে জানাকে আমি সম্মান দিই, জানার জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো,
তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা। ইনিও অসুস্থ আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য বাড়াবো না বলে তো অনেক বাড়িয়ে ফেলছি, মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন, আর বাড়াবো না। একটাই বক্তব্য রাখবো, হাফেজ সাহেব, কারি সাহেব, আমার জাজ সাহেবরা যারা এসেছেন, আপনারা যারা এসেছেন এখানে, যেভাবে খেদমত করার দরকার, যেভাবে আপনাদের আপ্যায়ন করার দরকার, হয়তো সেইভাবে আমি করতে পারিনি। আমাদের আপ্যায়নের খেদমতে যদি কেউ দুঃখ, ব্যথা, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে